হঠাৎ অপসারণ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। রাজ্যপাল অপসারণ করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তার কারণ কি? গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি দায়িত্ব পালনে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত, এরকমটাই অভিযোগ। আর সেই অভিযোগেই অপসারিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা, তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন। দুর্নীতি হলে রাজ্য সরকার ইনকোয়ারি কমিটি করেন, যতক্ষণ না তার শেষ অবধি যাওয়া যায় তার আগেই যদি এই ধরনের উড়ো বিষয় বলা হয় যে দুর্নীতি বা দায়িত্ব পালনে ব্যর্থতা, সেটা তো পার্সপেক্টিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে কে কোন ভাবে নেবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে, এর মধ্যে রিসার্চ স্কলারদের, তাদের রেজাল্ট আমরা বের করতে পারবো না উপাচার্য না থাকলে। সার্বিকভাবেই আমাদের একটা অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। এরকম হতেই থাকে আমাদের ইউনিভার্সিটিতে, মানে স্টেবিলিটি যে মেনটেন হবে উপাচার্যকে নিয়ে, তিনি যে থাকবেন একটা সময় ধরে, তো সেটা হয় না, যার ফলে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে এবং হবে আগামীকালে। ইউনিভার্সিটিতে যদি অভিভাবক না থাকে, ইউনিভার্সিটির পঠন পাঠন থেকে শুরু করে যত রকম জিনিস আছে, আমাদের পরীক্ষা সামনে সব ধরনের জিনিসপত্রই আটকে যাবে, সেটাতে আমাদের ছাত্রছাত্রীদেরই ক্ষতি হবে। একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা। তিনি নিয়োগ করছেন, আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য। আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং তিনি যে কারণটা দেখিয়েছেন যে কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির জন্য সরানো হচ্ছে, আমরাও জানতে চাই যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার কি কর্তব্যে গাফিলতি করেছেন এবং কি দুর্নীতি করেছেন। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা ছাড়া সমস্ত কিছু হয় এবং সমস্ত রকম কেলেঙ্কারির সঙ্গে এই জাতীয় উপাচার্যরা যুক্ত থাকে, কিন্তু আচার্য হিসেবে তাদের যে অন্তর্তদন্ত, সেই তদন্তে এমন কিছু উঠে এসেছে যার জন্য এই উপাচার্যকে সরতে হয়েছে। শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর রাজ্যপালের কাছে আছে। সাময়িক কিছু তো ক্ষতি হতেই পারে, সেটা ওভারকাম করবে ছাত্রছাত্রীরা।